আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে। এঁচোড়, চিংড়ি মাছ এঁচোড় দিয়ে, চিংড়ি মাছ এঁচোড়ের তরকারি খেয়েছেন, বিরিয়ানি খাননি। তো বিরিয়ানি আমার ছেলে বানাচ্ছে, ওরই এটা বলল যে আমি আজকে নতুনভাবে এঁচোড় আর চিংড়ি দিয়ে বিরিয়ানি করব, দেখা যাক ও করছে এবং কেমন হয়। প্রথমে ওই যে পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ টমেটোটা কষিয়ে নিতে হবে। আর এইদিকে ভাত হচ্ছে, বিরিয়ানির চাল, ওর মধ্যে লেবুর রস দেওয়া হয়েছে, সাদা তেল, রিফাইন্ড অয়েল, তেজপাতা আর লবঙ্গ, এলাচ দিয়ে ভাতটা ফোটানো হচ্ছে। 1 ফুট ফুটলেই 70% to 80% হলেই ফ্যান ঝরিয়ে নেব। আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে গাছপাঠা আর চিংড়ি দিয়ে, মানে এঁচোড় আর চিংড়ি দিয়ে ওটা তরকারি খেয়েছেন। তো আমার ছেলে বলল যে আমি আজকে নতুন করে গাছপাঠা আর মানে এঁচোড় আর চিংড়ি দিয়ে মা বিরিয়ানি করব। তো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো আর বিরিয়ানি মশলা দিয়ে তা ভাজা হচ্ছে। এখানে ভাত বিরিয়ানির চালটা ফুটছে, ফুটলে নামিয়ে দেবো। আর এখানে বেরেস্তা করা আছে, আর এখানে চিংড়ি, এঁচোড় আর বড় বড় আলু যেটা বিরিয়ানিতে দেওয়া হয় ওটা ফ্রাই করা আছে। এই ভাজা মশলার মধ্যে এবার এঁচোড় আর চিংড়িটা দিয়ে একটু কষানো হচ্ছে। আর এর মধ্যে বিরিয়ানি মশলা যেটা মানে বাজারে কেনা ওইটা দিয়েছি আমরা। এবার কষা হয়ে যাবার পরে একটা লেয়ার চাল দেয়া হবে, তারপরে আলু, আবার চাল দেয়া হবে, তারপরে সবার ওপরে বিরিয়ানি মশলা আর ওই যেটা বেরেস্তা করা হয়েছিল ওইটা দিয়ে দমে চাপানো হবে। এবার এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে আবার একটু ভাতের লেয়ার দেয়া হচ্ছে। এরপরে চিংড়ি আর এঁচোড় লেয়ার দেয়া হচ্ছে, তারপরে আবার ভাতের লেয়ার দেয়া হবে। এই আলুগুলো দেয়া হচ্ছে। একটু সাজিয়ে দিলে হয়ে গেলে তখন ওটা নিতে সুবিধা হয়। এবার আরেকটা ভাতের লেয়ার দেয়া হচ্ছে। আবার একটু বিরিয়ানি মশলা দেয়া হচ্ছে।
এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলা আর পেঁয়াজের বেরেস্তাটা দেয়া হলো। এবার বাকি ভাতটুকু এইটার মধ্যে স্প্রেড করে দেওয়া হচ্ছে, ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটু বেরেস্তা ওপর থেকে দেয়া হলো, ওপর থেকে একটু ঘি, ভালো ঘি ছড়ানো হচ্ছে, গাওয়া ঘি। এই ধরুন 3 চামচের মতন। আর একটা বাটিতে আগে থেকে প্রিপেয়ার করা হয়েছিল একটু দুধ, 1 চামচ কেওড়া জল, গোলাপ জল, আর একটু ফুড কালার। যদি আপনাদের স্যাফরন থাকে তো স্যাফরন, আমার স্যাফরন ছিল না বাড়িতে, তাই একটু ফুড কালার দেয়া হলো। আর দমে দেওয়ার জন্য নিচে আমরা কড়া দেয়া, একটা তাওয়া দেয়া হয়েছে, ওর উপরে বসানো হয়েছে যাতে আস্তে আস্তে কম আঁচে বিরিয়ানিটা ভালো হয়ে গেলে আপনাদের দেখাবো। এই দেখুন, এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রেডি টু সার্ভ। এর মধ্যে মিষ্টি আতরও দেয়া হয়েছে সামান্য।